যে দিক দিয়ে দেখেন আবিদ ব্যালকনিতে বসে বসে কলা খাচ্ছে। আমরা প্রায় এসে পড়েছি আমার বোনের বাসার সামনে। আর ওই বাসা থেকে আমার ভাই বউ ভাইয়ের ছেলে মেয়েরা সবাই আসতেছে। তারপর আমার ভাইয়ের বাসায় মেহমান আসছে, ওনারাও আসবে। যারা সবাই আসছে, আমার বোন শরবত বানাচ্ছি গরমের মধ্যে। এই যে রোজাও এসে পড়েছি এখানে। ছোট পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে না আবিদ? দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যে আজকেও রেডি হয়ে নিয়েছি, আজকেও যাব আমার বড় বোনের বাসায়। তো আজকে আমরা সবাই মিলে বড় বোনের বাসায় বেড়াতে যাব। তো অনেক দিন যাওয়া হচ্ছে না, তো আজকে বিকেলবেলা একটু সময় পেয়েছি, তো সবাই মিলে আমার বড় বোনের বাসায় বেড়াতে যাব। তো আমরা কখন যাই আর কে কে যাই আর আমরা ওখানে গিয়ে কী কী করি, কীভাবে সময় কাটাই, সব এই ভিডিওতে দেখতে পাবে। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে দিক দিয়ে দেখেন আবিদ ব্যালকনিতে বসে বসে কলা খাচ্ছে। তো যাবেন আবিদ? তাহলে তাড়াতাড়ি খাও। আবিদ ব্যালকনিতে বসে বসে গাড়ি দেখতেছে আর কলা খাচ্ছে। আর যে ঈদের পরে থেকে যে গরম পড়েছে, রোদ তাপ, মানে এত তাপ গরম সহ্য করার মতো না, প্রচণ্ড গরম পড়েছে। আবিদ তাড়াতাড়ি করো। ওই যে আবিদ এখানে বসে বসে পড়েছে, এইখানে সব কিছু রেখে দিয়ে ওই যে ওখানে বসে বসে কলা খাচ্ছে। চলো, ওই যে এখন আমরা যাচ্ছি আমার বড় বোনের বাসায়। বের হয়েছ? এখন লাইট দিও না, এখন লাইট দেওয়ার প্রয়োজন নেই। যে দেখেন আমরা বাহিরে বের হয়েছি, তারপরেও বাহিরেও একটু বাতাস নয়। এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা, এখন 6টা বাজে, 6:30 পৌনে 7টার দিক দিয়ে আর কি মাগরিবের আজান দেওয়া হয়। তো এখন পর্যন্ত প্রচণ্ড তাপ, বাহিরে একটু বাতাসও নাই। আর যে আমরা প্রায় এসে পড়েছি আমার বোনের বাসার সামনে। আর ওই বাসা থেকে আমার ভাই বউ ভাইয়ের ছেলে মেয়েরা সবাই আসতেছে। তারপর আমার ভাইয়ের বাসায় মেহমান আসছে, ওনারাও আসবে, আমার ফুফাতো ভাইয়ের বউ তার ছেলে মেয়ে। তো এই যে বাসায় এসে পড়েছি। এই যে আমরা আসলাম রাস্তা থেকে, ওরাও আসছে। রোজা যেটা আমার ফুফাতো ভাইয়ের ছেলে, আর এটা রোজা মনে। যারা সবাই আসছে, আমার বোন শরবত বানাচ্ছি গরমের মধ্যে। এই যে রোজাও এসে পড়েছি এখানে। ওইটা বাবা পানি ছানতেছে, পানি পড়তেছে, পানি ছানতে মাম খাবে। এমনটা এসে গরমে পাগল হয়ে চলে যাচ্ছে, আমরাও চলে যাব। এই যে রোজা চলে যাচ্ছে। গরম, বাইরে বাতাস, এই দেখেন এখন বাতাস। চলে যাচ্ছে গরমে, আমার ভাইয়ের বাসায় চলে যাব। চলো আমরাও চলে যাব। যে আমার ভাই বউরা ওরা সবাই চলে গিয়েছে, গরম তো ওদের পিছনে পিছনে আমরাও চলে আসলাম, বাসায় চলে যাচ্ছি। তো আমার বোনের বাসা একতলা বাসা, ওর বাসায় একটু গরম বেশি তুলনামূলকভাবে। তো বাসার সামনে বাজার আছে, বাজারের সামনে আমরা এসে পড়েছি। গরম কম থাকলে আমরা আর একটু পরে আসতাম,
গরমের কারণে আগে ভাগে চলে আসলাম। সবাই দেখেন বাহিরে বসে আছে বাতাসের উদ্দেশ্যে। ওই যে দেখেন ওইটাও একতলা বাসা, সামনে মানুষজন অনেক সবাই বাহিরে এসে বসে আছে বা দাঁড়িয়ে আছে। তো আমাদের বাসায় ব্যালকনি দিয়ে বাতাস আসছে, জানালা দিয়ে। এই যে দেখেন আমার বড় বোনের বাসা থেকে আসার পর আবেদের দুধ ছিল, বলতেছে আম্মু আমি পুডিং খাবো। তো অল্প একটু দুধ ছিল আর খাওয়ার জন্য একটা ডিম দিয়ে এই যে দেখেন পুডিং বানিয়ে দিয়েছি। এখন খেতে যাও। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের জন্য। তো এখন দেখি ওকে কেটে দিই। একটা ডিম দিয়েছি, নরম নরমই হয়েছে নাকি বুঝতেছি না, দেখা যাক। তো সাইড দিয়ে একটু করে নিই। দেখেন ছোট্ট পুডিং। দেখেন ছোট পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে না আবির? দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আবির দেখেন যে খাওয়ার জন্য, দাঁড়া আমি কেটে দিচ্ছি। তো যাই হোক, বড় পুডিংয়ের থেকে ছোট পুডিংই দেখতে সুন্দর লাগে না। একটা ডিম দিয়ে বানিয়েছি, তো নরম হয় নাই, পারফেক্টই হয়েছে। জল চামচ নিয়ে আসো। জাবির চামচ নিয়ে এসে পড়েছে। এই দেখেন কেটে দেখাই আমি। পারফেক্টলি মানে একটা ডিম দিয়ে যে এই বাটিতে পারফেক্ট পুডিং হয়। খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে ছোট পুডিংটা। এই যে দেখেন দেখাচ্ছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। দেখেন আমার ছেলে খেয়ে ফেলছে। নাও খাও। তো হুটহাট এই তো এরকম বায়না ধরে এটা খাবে ওটা খাবে। ঘরে সব সময় জিনিস রেখে দিতে হয়, অল্প হোক। তো আমি ওকে করে দিই। না আমার ছেলের খুশি আমার খুশি, ও খুশি হলে আমার খুব ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।